কাদের জামাতে সালাত আদায় করা ফরজ? কাদের জামাতে সালাত আদায় করা? মানুষের। কোন মানুষ? আরেকবার বলবেন। কাদের জামাতে সালাত আদায় করা ফরজ? অপশন দিব? নারী, পুরুষ, হিজরা, তারপর হচ্ছে জিন। মানুষ না, সরি পুরুষ পুরুষ পুরুষ। সঠিক। তাহিরের দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবী আল্লাহ তাআলা কয় দিনে সৃষ্টি করেছেন? পারবো না। তাহিরের তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কাদের সাথে সংগঠিত হয়েছিল? আমাদের সেই প্রতিপক্ষটা কে ছিলেন? জাহাঙ্গীর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কাদের সাথে সংগঠিত হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত সালে হয়েছিল মুক্তিযুদ্ধ? কত সালে হয়েছিল? কত সালে? 1971 সালে। কাদের সাথে হয়েছিল? পাকিস্তানি বাহিনীদের সাথে বা পাকিস্তানের সাথে। প্রশ্ন করছেন কি ওই কত সালে হয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কাদের সাথে সংগঠিত হয়েছিল? পাকিস্তানের সাথে। কার সাথে? প্রশ্ন দেব, অপশন দেব। ভারত, মায়ানমার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, কোনটি নয়? কোনটি নয়। পাকিস্তান। দাঁড়ান না, কেউ বলে নাই। পাকিস্তান। তাহিরকে প্রশ্ন করা হচ্ছে, চতুর্থ প্রশ্ন, সর্বশেষ প্রশ্নটি। তাহিরের বাবার বোনের মেয়ে তোমার কি হয়? ফুফাতো বোন। 2 ডজন কমলার দাম 500 টাকা হলে 3 হালি কমলার দাম কত? 2 ডজন কমলার দাম 500 টাকা হলে 3 ডজন কমলার দাম কত? কমলার দাম 2 ডজন কমলার দাম 500 টাকা হলে 3 হালি কমলার দাম কত? 3 হালি। এর ম্যাথ করো, তাহলে কাট করো না। কমলার দাম 500 টাকা হলে 3 হালি কমলার দাম কত? 250 টাকা। এটা বুঝতে পারবো না। পারবো না এটা। কত উত্তর কত? আমি উত্তর বলছি 250 টাকা। কে প্রশ্ন করা হচ্ছে, জিনকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? কবর থেকে। কবর থেকে। জিনকে দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে, কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন, কত খ্রিস্টাব্দে? পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটি? আর রহমান। ইয়াসিন।
দুইবার তিনবার বলবা। ইয়াসিন 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 শিওর? দাঁড়াও। এই চ্যালেঞ্জটি তাসকিন দিবে। সূরাতুল বাকারা। তোমার ফুফুর বড় ভাইয়ের ছেলে, ছোট ছেলে তোমার কি হয়, বা ছোট মেয়ে তোমার কি হয়? আরেকবার বলুন তো। তোমার ফুফুর বড় ভাইয়ের মেয়ে তোমার কি হয়? চিনা। তাসকিনকে প্রশ্ন করা হচ্ছে, আদম আলাইহিস সালামকে কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল? জান্নাত থেকে নিক্ষেপ করা হয়েছিল আদম আলাইহিস সালাম। 2 ডজন ডিমের দাম 500 টাকা হলে 3 হালি ডিমের দাম কত? একেবারে সহজ, রাগ করো না। হুম। সহজ আছে। 225। হ্যাঁ? 225। ব্যাখ্যা দাও। হ্যাঁ, ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করুন। ব্যাখ্যা পারো না? সহজ অঙ্ক একবার দেখো। ব্যাখ্যা করুন। মাহির চ্যালেঞ্জ নেবে। 2 ডজন ডিমের দাম 500 টাকা হলে 3 হালি ডিমের দাম। ঠিক আছে, এখন করবা? বলে করো। গেল 250 টাকা। করো। বুঝছি তুমি অঙ্ক বুঝছো? সঠিক সঠিক, হাততালি দাও। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1957 সালে। 1957 সালে। চ্যালেঞ্জ করবে কেউ? আমি করব। না, না হইলে মাইনাস যাবো। আমার তো মাইনাস হয়ে গেছে। 1957 সালে। চ্যালেঞ্জ করছো? হ্যাঁ। হাত দাও। আজকে চ্যালেঞ্জ দিবা? আমি করব। তোমার তো এন্ড পয়েন্টে নাই, তুমি তো চ্যালেঞ্জ করবে। করব। না, চ্যালেঞ্জ করতে হবে। আজ দেখো বলো। 1957 সালে। তুমি চ্যালেঞ্জ করছো? 1957 সালে। আমার প্রশ্নটা বুঝছো তুমি? যে আমি বলছি পলাশের যুদ্ধ 1957 সালে হয়েছে। পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1757 সালে। 1757 সালে। সঠিক। তাসকিনকে সর্বশেষ প্রশ্ন করছি, পবিত্র কোন সূরায় তুমি তোমার কোন রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এটি বলা হয়েছে? সূরা আর-রহমান। কি কি সেটা? কি ছিল? আরবি কি ছিল? ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার? সঠিক, হাততালি দাও। পবিত্র কোরআন শরীফের সর্বশেষ সূরা কি ছিল? প্রতিযোগীদের মধ্যে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, এখন তাসকিন চ্যালেঞ্জ গ্রহণ করবে। কি? সূরাতুন নাস। হাততালি। আমি তো পারতাম, আমি তো পারতাম, আমি চ্যালেঞ্জ করে ক্যান্সেল হয়ে গেল। আমি ভুল হলো সেজন্য আমি। আচ্ছা, সামিরের বাবার শালীর মেয়ে তোমার কি হয়? সামিরের বাবার শালীর মেয়ে তোমার কি হয়? হ্যাঁ, মামাতো বোন। কেমনে মামাতো বোন বলো? আমাদের মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করবে তাই। খালাতো বোন। খালাতো বোন? সঠিক সঠিক। কে চ্যালেঞ্জ দিবা? তুমি চ্যালেঞ্জ দিলে তোমার মাইনাস হবে প্লাস হবে। খালাতো বোন। সঠিক। সব পারে। পবিত্র কোরআন শরীফ কার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন? কে ওহী নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। দেখো, চিন্তা করে দেখো। চ্যালেঞ্জ দিবে তুমি দিবা? হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওহী নিয়ে আসেন হযরত জিবরাইল আলাইহিস সালাম।
সঠিক। বাংলাদেশের বিভাগ কয়টি? 8টি। সঠিক। প্রশ্ন করা হচ্ছে পবিত্র কোরআন শরীফের মোট কয়টি সূরা রয়েছে? 100টি। চ্যালেঞ্জ কে নিব? আমি 114টি। সঠিক। হাততালি দাও, হাততালি দাও। কোন নবীর লাঠির আঘাতে সমুদ্র দিয়ে রাস্তা তৈরি হয়েছিল? এটা অনেক কঠিন হয়েছে। চ্যালেঞ্জ কে নিব? ভাই ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ ঈসা আলাইহিস সালাম। আরেকবার ট্রাই করো। হযরত ঈসা আলাইহিস সালাম। আমাকে বলে দিই। হযরত আদম আলাইহিস সালাম। একবার বলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। পিতা নাকি মাতা? পিতার নাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? পিতার নাম কে? সঠিক হলে 3 পাবো, হাতে দাও। সঠিক সঠিক সঠিক। মাহিরকে চতুর্থ প্রশ্ন করা হচ্ছে 5 হালি কলার দাম 50 টাকা হলে 10 হালি কলার দাম কত? 5 হালি কলার দাম 50 টাকা। 10 হালি কলার দাম 100 টাকা। সঠিক। উত্তরটি হয়নি, মাইনাস। চ্যালেঞ্জ দিব কেউ? অঙ্কটি কেউ চ্যালেঞ্জ দিবা? তুই চ্যালেঞ্জ না পারলে মাইনাস হবে তোমারটা। 50 টাকা হলে 10 হালি কলার দাম কত? আমাদের মধ্যে চ্যালেঞ্জ দিতে যাচ্ছে সামির। 150 টাকা। মাইনাস কারণ এটা হবে না, কারণ কত আছে তুমি তোমার তো আর পয়েন্ট নেওয়ার সুযোগ নেই। যে বিজয় হবে, যে ফেল করবে, ফেল করবে সে তাকে বিজয়ীকে কাদো ছড়াবে। এখন আমাদের প্রথম বিজয় হয়েছেন তাহির। তাহির কি কাদো ছড়াবেন? কায়ুম। এবার তাসকিন কি কাদো ছড়াবে? এবার মাহির কে? মাহির হচ্ছে তৃতীয়। আমাদের আজকের ফার্স্ট হচ্ছে তাহির এবং তাসকিন, আর সেকেন্ড হচ্ছে মাহির, তৃতীয় হয়েছে সামির, আর ফেল করেছেন কায়ুম। তোমার কাছে খারাপ লাগছে? তুমি যে ফেল করছো তোমার কাছে অনুভূতিটা কেমন লাগতেছে? তোমার কাছে খারাপ লাগতেছে? জি না। কেন খারাপ লাগছে? এমনি আমি বলতে চাই কেন খারাপ লাগে? এটা একটা জ্ঞানের গিয়া। এখানে টাকার জন্য আসিনি আমরা, এখানে জ্ঞানের জন্য আসছি। জি না। তোমার জ্ঞান অর্জন হয়েছে? জি। তুমি কি তোমার সহপাঠীদেরকে কাদো ছড়াইছে? তোমার কাছে খারাপ লাগছে? জি না। তোমার বন্ধু-বান্ধবদের মানুষ এমনি কাদো ছড়ায় নাকি? আমরা এখন বিজয়ের কাছ থেকে জানবো বিজয়ের অনুভূতিটা কি। তোমার কাছে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। এই ফারুক আঙ্কেল আমাদের এখানে একটি জ্ঞান অর্জনের জন্য এই অনুষ্ঠানটি করেছে। আমি বিজয় হয়েছি, তারপরে আমার বন্ধুরা কষ্ট পেলে তারাও পরের বার বিজয়ী হবে। এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই? অনুভূতি কি? আমার অনেক খুশি লাগছে এবং ভালো লাগছে, কারণ এখানে এসে আমরা অনেক জ্ঞান অর্জন করছি এবং জ্ঞানের সাথে সাথে অনেক মজাও করছি। আমার অনেক ভালো লাগছে, আমি বিজয় হতে পেরে আমি খুব খুশি। আর ফারুক ভাইয়া আমাদের একটি কুইজের অনুষ্ঠান করে দিয়েছে, আমরা এর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি।